পহেলা জানুয়ারি হারাম। কি বললাম বুঝলেন? 31st নাইট হারাম, সব হারাম। এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এই থেকে আমরা নিজেকে হটিয়ে রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গ্রামগঞ্জে প্রত্যেক আপনাদের ভাষাতে মুখিয়া বা দায়িত্বশীল যারা আছে, কোনো ছেলে যদি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে পহেলা জানুয়ারি পালন করে, তাহলে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক গ্রামের মুখিয়া, প্রত্যেক গ্রামের প্রধান, প্রত্যেক গ্রামের পঞ্চায়েত, প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক পরিবারের দায়িত্বশীলকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাকড়াও করব। আচ্ছা বাবু, তোমরা যারা বয়স কম বাচ্চা বাচ্চা ছেলেরা আছো, এখানে স্কুলে পড়ো, কেউ আছো বাবু? একটু হাত তোলো তো। আমি একটা কথা বলবো, তোলো। কিছু ধরবো না, আমি ভয়ে তুলছে না, যদি কিছু ধরে আমি কিচ্ছু ধরবো না। ছাত্ররা তোমরা তোলো। একজন কোন রকম তুলেছে। তা আমি তোমাকে একটা কথা বলছি, বা যারা আপনারা স্কুলে পড়েছেন আপনারাও জানেন যে পরীক্ষার হলের একটা নিয়ম আছে। নিয়ম আছে না? প্রথমে আপনি ঢুকবেন, আপনাকে এই যে প্রশ্নটা কাগজ দেওয়া হবে, তাই না? ওতে লেখা আছে 100 মার্কের পরীক্ষা, আর লেখা থাকে টাইম হচ্ছে 3 ঘন্টা। লেখা থাকে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো করে বুঝবেন, তার মানে প্রত্যেক ঘন্টায় কটা করে উত্তর? 5টা। পরীক্ষা শুরু, আপনি প্রশ্ন পড়ছেন, কোনটা লিখবো কোনটা ছাড়বো, এই ভাবতে ভাবতে লিখতে লিখতে ঘন্টা পড়ে গেল। একটা ঘন্টা পড়ে গেল না? ঘন্টা দেয়। তার মানে মাস্টার আপনাকে এটা বোঝাতে চাইছে যে তোমার জীবনে 3 ঘন্টা মূল্যবান সময় থেকে 1 ঘন্টা পার হয়ে গেল। কি বললাম বুঝতে পারছেন? আবার আপনি লিখছেন, আবার লিখছেন, লিখতে লিখতে 2 ঘন্টা হলো, আবার 1 ঘন্টা। মাস্টার আপনাকে বলে দিতে চাইছে তোমার জীবনের 3 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। তুমি টোটালে প্রশ্নের জবাব দিয়েছো কটা? 7টা। এখনো আছে কটা? 8টা। এবারও তোমার মনে টেনশন হচ্ছে যে আমি আর 1 ঘন্টাতে কি করে প্রশ্নের উত্তরগুলো দেব। কঠিন ব্যাপার। 3 ঘন্টার মাথাতে আবার ঘন্টা, তোমার পরীক্ষার টাইম শেষ, তাই না? আচ্ছা, এখন যদি আপনার 5টা উত্তর লিখতে যদি বাকি থাকে, আর আপনি যদি মাস্টারকে বলেন, মাস্টার মশাই আমাকে আর 5 ঘন্টা বা আর 2 ঘন্টা আর 1 ঘন্টা টাইম আমাকে দেন, দেওয়া হবে কি হবে না বুঝে উত্তর দেন। হবে? হবে না। মুসলমান যুবক, তোমার মাথাতে গোবর ভরা আছে, গোবর। তুমি যে পয়লা জানুয়ারিতে পিকনিক করছো মানে ডিজে বাজিয়ে, তোমার মাথাতে গোবর ভরা আছে। আচ্ছা বলুন, প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে না নেই? আছে। তোমার 50 বছরের তোমার জীবন, 50 বছর এটা তোমার লিখিত করা আছে। 2023 চলে গেল, মানে আল্লাহ 1টা ঘন্টা মেরে দিয়ে বলে দিয়েছে, আব্দুল্লাহ তোমার জীবনের 50 বছরের একটা 365 দিন পার হয়ে গেল, আছে তোমার আর 49 বছর। যুবক, তোমার এটা উচিত ছিল যে পয়লা জানুয়ারির আগের দিন রাতের বেলাতে বিছানার বালিশে মাথা দিয়ে নিজে নিজে অনুশোচনা করা যে 365 দিন আমি কতটা আল্লাহর ইবাদত করতে পারলাম, আমি কতটা নবীকে ভালোবাসতে পারলাম, কতটা আমি ফরজ নামাজ পড়তে পারলাম, কতটা মাদ্রাসায় দান করতে পারলাম, কতটা নফল রোজা রাখতে পারলাম, আমি আমার আত্মীয়তার সম্পর্ক কতটা অটুট রাখতে পারলাম, আমি আমার এই 365 দিনের ভিতরে আমি আমার আল্লাহকে কতটা খুশি করতে পারলাম। এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি 31শে ডিসেম্বর রাতের বেলাতে শুয়ে শুয়ে ভাবছ আগামীকাল পরের মেয়েকে নিয়ে কি করে অন্য জায়গায় সিনেমা হলে বই দেখতে যাওয়া যায়, তুমি এটা ভাবছো কি করে পিকনিক করা যায় দেশি মুরগা জবাই করে, তুমি রাতের বেলা এটা ভাবছো যে ডিজে বাজিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানদের মতো ন্যাংটো হয়ে নাচতে হবে, আর
ওই 4 চাকা গাড়িতে উঠে মাথাতে এইরকম করে জামা খুলে ঘোরাতে হবে আর কোমর দুলিয়ে ড্যান্স করতে হবে। তোমার যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি এটা মাথায় রেখে দিও, আগামী ভবিষ্যতে এখন তো তবু কম মার খাচ্ছ, এরপরে তোমার পাছার চামড়া তুলে দিবে অন্য লোকেরা। কি বলছি বুঝতে পারছেন? তোমার পাছার চামড়া তুলে দিবে। সবে তো এনআরসির ভয় দেখিয়েছে, এখনো তো ডিটেনশন ক্যাম্পে ভরেনি, ভরেছে? ভরেনি। এবার তোমাকে ডিটেনশন ক্যাম্প করে ভরা হবে তুমি যদি এখনো ফেরত না আসো, এখনো যদি তুমি ফেরত না আসো। আল্লাহর কসম বলছি, আপনার বিরুদ্ধে আমি বলতে আসিনি, আপনাকে আমি চিনি না, আপনারা আমাকে সবাই চেনেন, আমি কিন্তু চিনি না। আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো, আপনার সঙ্গে আগে ঝগড়া হয়েছিল সেটা রাগ মেটাচ্ছি, এরকম কোনো ব্যাপার আছে? নাই। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, আপনাকে আমি পথ বলে দিতে এসেছি। 1 জানুয়ারি হারাম, কি বললাম বুঝলেন? 31st নাইট হারাম, সব হারাম। এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এই থেকে আমরা নিজেকে হটিয়ে রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গ্রামগঞ্জে প্রত্যেক আপনাদের ভাষাতে মুখিয়া বা দায়িত্বশীল যারা আছে, কোনো ছেলে যদি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে 1 জানুয়ারি পালন করে, তাহলে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক গ্রামের মুখিয়া, প্রত্যেক গ্রামের প্রধান, প্রত্যেক গ্রামের পঞ্চায়েত, প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক পরিবারের দায়িত্বশীলকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাকড়াও করব। আপনার ছেলে যদি এই পাপে লিপ্ত হয়, অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে। এই গ্রামে যদি 1 জানুয়ারিতে কোনো রকমের কিছু বাজে, অবশ্যই এই গ্রামের যিনি মুখিয়া আছেন, প্রধান আছেন, পঞ্চায়েত আছেন, যিনি দায়িত্বে আছেন, কিয়ামতের দিন ওনাকে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবেই, কোনো ভুল নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপার থেকে নিজেদের বাচ্চাদেরকে হটিয়ে রাখবো ইনশাআল্লাহ। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা যদি পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলো। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে গেলে কি করা লাগবে? প্রথমে এটা জেনে নেন, আল্লাহ কোরআন মাজিদে যেটা নিষেধ করেছে সেটা মেনে নিতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে যেটা করতে বলেছে সেটা করে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা করব, ইনশাআল্লাহ আমরা ছাড়বো, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রথমে একটা কোরআনের আয়াত বলি, কয়েকটা জিনিস আল্লাহ বলছে ছেড়ে দাও, ইনশাআল্লাহ ছেড়ে দিব। হ্যাঁ, তাহলে দেখা যাক আপনাদের ঈমান কেমন জোর আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা জিনিস? 4টে। আজকে থেকে 4টে জিনিস ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা হারাম খেতে, হারাম করতে রাজি নয়। এক নম্বরে হচ্ছে ইন্নামাল খামর, মদ হারাম। মদ কি হারাম? আমরা কেউ অবশ্য মদ খাই না, তাই না? মনি সাহেব মদ খাই না, মাঝে সাঝে বিড়ি টিড়ি টানি, খৈনিক তামুক খাই, এই সবগুলো খাই, তাই না? খাই কি খাই না? আসলে আপনাকে প্রথমে জানতে হবে যে মদ কাকে বলে, এটা জানতে হবে কি হবে না? মদ কাকে বলে? আমরা মদ বলতে এটা বুঝি যে 4 জন বন্ধু এক জায়গাতে বসে চানাচুর, চপ, সিঙ্গাড়া বেশ জুত করে মাখিয়ে আর গ্লাসে ঢেলে ঢক 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 করে খেয়ে নিলাম, ডান দিকের পা বাম দিকে ফেললাম, বাড়িতে মাকে ভাবি বলে ডাকলাম, এর নাম মনে হয় মদ। এটাই তো আমরা ভাবি, এটাই তো মদ। না, এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখবেন মদ কাকে বলে, মদ কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
এমন একটা নেশাদার জিনিস যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্কর দিয়ে ঘুরিয়ে দেয়, তার অল্প পরিমাণটাও হারাম। আমি জীবনে তামুক খাইনি। তামুক না কি বলে ওটা, খৈনিক না কি বলছে, আপনি যদি ওইটা আমাকে যদি খাইয়ে দেন, অল্প নয় বেশি করে এতটা যদি খাওয়ান, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। আমি কোনোদিন বিড়ি টানিনি। আপনি যদি আমাকে এক বান্ডিল অর্থাৎ এক প্যাকেট বিড়ি একসাথে যদি টানতে বলেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। এক গ্লাস পানির জায়গায় যদি আপনি 5 গ্লাস যদি পানি খান, কারো মাথা ঘুরবে? ঘুরবে। একটা চকলেটের জায়গায় যদি আপনি 20টা চকলেট খান, মাথা ঘুরবে? ঘুরবে না তো। না। 2 পিস মাংসের জায়গায় যদি আপনি 10 পিস খান, মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে তামুক বেশি খেলে মাথা চক্কর দিচ্ছে, একটা লোক দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মানে এটা হারাম। তার মানে বোঝা যায় মদ পান করলে যে পাপ হয়, তামুক, জর্দা, খৈনি, গুল, বিড়ি একই পাপ, একই পাপ। এবং এই পাপ, এই নেশার জিনিস যদি কেউ খায়, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কতদিন? 40 দিন। আপনি প্রথমে বলেছেন আমি মেনে নিব, হাত তুলেছেন, তাই না? চলুন এইবারে 10টা লোক বলুন তো এখানে যে আজকে থেকে আমি নেশাদার দ্রব্য যা কিছু ব্যবহার করতাম এখন থেকে তওবা করে দিলাম। কেউ আছেন এখানে? আপনি খেতেন? খেতেন না তো হাত তুললেন কেন? আমার মাদ্রাসাতে একদিন বসে আছি, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, তো মাদ্রাসাতে বসে আছি, একটা লোক এসেছে, গার্জেন। আমি তো সবসময় মাদ্রাসায় থাকতে পারি না, অন্যান্য শিক্ষকরা থাকে। আমাকে লোকটা বলছে যে মৌলভী সাহেব আপনি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখেছেন? আমি বলছি হ্যাঁ মেয়ে ছেলে দেখেছি, মেয়ে ছেলে অনেক জলসাতে যায়।